তো বেলিরঘাট থেকেও কাজ শেষ করে বের হয়ে গেছি, এখন যাবো মিরপুর। আর লেট করবো না, এমনি অনেক লেট হয়ে গেছে, প্রায় 9টা বাজে, এই জন্য আর লেট করবো না এখন। কারণ এখান থেকে যদি ইচ্ছা করে এখান থেকে লোক নিয়ে যাওয়া যাবে, কারণ এখান থেকে রাইড শেয়ার করবো কি, দেখা যাইতেছে যে বড়াই দাঁড়ায় আছে, যে কত সময় ধরে কে জানে। আর তারপর আমি আমার অ্যাপসটা অন করে রাখছি যে কোনো কল আসে কিনা। আর সবসময় যখন ওভারটেক করবেন এইসব রাস্তাগুলা দেখে নেবেন আগে গাড়ির। আমার সামনে কিন্তু লোক ছিল, এর জন্য অনেক সময় দুর্ঘটনা ঘটে। আমি যদি রানিংয়ে স্পিডে থাকতাম তাহলে কিন্তু বাসের সামনে কি আছে, কে রাস্তা পার হইতেছে আমি কিন্তু দেখতে পারতাম না, কারণ আমি চলে থাকার কারণে আমি দেখতে পাইছি। অবশ্যই এইসব জায়গাটা বিশেষ করে খেয়াল রাখবেন যাতে ওভারটেকিং করার সময় আপনার রাস্তা পারাপার হচ্ছে কিনা, কারণ থামানো গাড়ির সামনে যে রাস্তা পারাপার হবে সেটা স্বাভাবিক। আর ফুট ওভার ব্রিজ অনেকে ইউজ করি না, আর সব জায়গায় নাইও, হয়তো যে জায়গায় আছে তার চেয়ে অনেক দূরে ফুট ওভার ব্রিজ। আমি যেখানে রাস্তা পারবো হাজারীবাগ বোরহান, একটা কল আসছে হাজারীবাগ, কিন্তু হাজারীবাগ আমি যাব না এখন, আমি মিরপুরের দিকে যাচ্ছি, সেহেতু আমি কলটাকে অ্যাকসেপ্ট করতে পারলাম না। যদি মিরপুরের দিকে হতো তাহলে অবশ্যই কলটাকে অ্যাকসেপ্ট করতে পারতাম। আর এখন রাত্রির দিকে অবশ্যই ট্রিপ হবে, কিন্তু আপনি যেদিকে যাবেন তার উল্টা পাশে হাজারীবাগ। এখন রাত্রেবেলা যদি হাজারীবাগ যাওয়া হয় তাহলে আরো রাত হয়ে যাবে, সেজন্য আর কোথাও যাব না, সরাসরি মিরপুরের দিকেই চলে যাব এখন। এইসব সিঙ্গেলগুলো অবশ্যই খেয়াল করবেন। অনেক সময় অনেকের হয়তো সিঙ্গেলটা খেয়াল করে না, ও চাই সিঙ্গেল আগে তাড়াহুড়ো করে পার হয়ে যাওয়ার জন্য। আমি এরকম একবার গুলশান দূরে এরকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়, কারণ আমাকে সিঙ্গেল ছেড়ে দেওয়ার পরে আমি বের হয়ে গেছি, তখন আর একটা লোক লুকিং গ্লাস ভাঙিয়ে ফেলবে।
তোমায় ছাড়া জীবন আমার, জীবন সত্য নয় তোমায় নিয়ে। আমি 10 নম্বর দিয়েই বের হব, কারণ হচ্ছে 60 ফিটের রাস্তায় আজকে যাব না। কারণ হয়তো বিজয় সনেরিটা পার হলে হয়তো বা একটু জ্যাম সিঙ্গেলটা কম পাবো। কারণ এদিক দিয়ে অনেকগুলা গাড়ি মহাখালী যারা যাবে তারা এই রাস্তাটা ইউজ করে। মহাখালী, তারপরে ক্যান্টনমেন্টের গাড়ি যত আছে সব এই রাস্তাটা ইউজ করে। এর জন্য ভ্যানের 8টা চাকা 4টা চাকা পিছনে ডাবল করে লাগানো। ওগুলো বাড়ি যারা 10 মন 12 মন করে লোড দেয় তাদের ভ্যানে সব চাকা লাগানো, ডাবল স্পকেট, ডাবল রিম, সবকিছুই ডাবল। আর এটার জন্য সম্ভবত ড্রিম আছে বা বাইকটা রাখছে এমন জায়গায় এইসব রাস্তা দিয়ে অটো চলে। মানে আগেই বলছিলাম যে রাস্তা হয়তো বেশি একটা জ্যাম পাবো না। আর চন্দ্রমিয়া উদ্যান ট্রাফিক বক্স। আন্দাজ